করেছি, সেহেতু ঢাকির একটি আকর্ষণীয় বিষয় থেকেই যায়, যেটি বুকের মধ্য অংশে পড়বে। তৈরি করেছি দুর্গা প্রতিমার মুখ, আর এটি শুধুমাত্র করেছি পূজার উদ্দেশ্যে। তো যে কাজটি আমি পূজার উদ্দেশ্যে করেছি, তোমরা যদি অন্য কারো এই ড্রয়িং বা ডিজাইনটি পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা বেশ কিছু অংশকে বাদ দিয়েও আমাকে অর্ডার করতে পারো। তো আজকে চলো আমরা শুরু করি মূল কাজ। আজকে শুরু করতে যাচ্ছি 2 নম্বর এপিসোড, আর 2 নম্বর এপিসোডে থাকছে দুর্গা প্রতিমার মুখ। এই ড্রয়িংটি 3টি পার্টে বিভক্ত করেছি, যে 3টি পার্টের আজকে করছি 2 নম্বর এপিসোড। আর এই 2 নম্বর এপিসোডে আমি সর্বপ্রথম একটি হোয়াইট ফুল পেজে আমি এঁকে নিয়েছি দুর্গা প্রতিমার মায়ের মুখ। এটি খুব দক্ষতার সঙ্গে প্রথমে পেন্সিল দিয়ে এবং পর্যায়ক্রমে আমি করেছি সাইন পেনের সাহায্যে। সাইন পেনের সাহায্যে ড্রয়িং করার পর এটিকে সাবচিত্র আকারে করার জন্য একটি বোর্ডের উপর এটিকে স্থাপন করেছি, এবং পর্যায়ক্রমে এটা পিছনে ব্যবহার করেই আমি সাবচিত্র আকারে ভায়োলেট কালারের মাধ্যমেই 2 নম্বর তুলির সাহায্যে এই ড্রয়িংটি করছি পর্যায়ক্রমে। তোমরা দেখতেই পাচ্ছ যে 2 নম্বর তুলির সাহায্যে খুবই নিখুঁতভাবেই কাজটি করা হচ্ছে অতি সাবধানতার সঙ্গে। কারণ এটি একটি সাদা শাড়ি। আমি সবসময়ের জন্য বলি, যখন তোমরা সাদা কোনো ড্রেসে ড্রয়িং করবে, সব থেকে সাবধানতা অবলম্বন করবে। কিন্তু আজকে এই কাজের মাঝেই আমি একটু বলে আসি রঙের মিক্সিংটা। আজকে আমি মিশিয়েছি প্রুশিয়ান ব্লু এবং ভায়োলেট কালার। আর প্রুশিয়ান ব্লু এবং ভায়োলেট কালারের সঙ্গে আমি ব্যবহার করেছি এনকে এবং বাইন্ডার। এনকের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি, এবং তার সঙ্গে বিশেষভাবে ব্যবহার করেছি ক্লিয়ার, হোয়াইট ক্লিয়ার বা রাবার ক্লিয়ার। এই রাবার ক্লিয়ারটি ব্যবহার করার মাধ্যমে এই রংটি একটু থিকনেস বেশি হয়েছে, অর্থাৎ একটু মোটা হয়েছে, যার কারণে রংটি যদি তুমি আউটলাইন আকারে ব্যবহার করতে যাও, অনেক সময় গড়িয়ে পড়তে পারে বা চারিদিকে ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে ক্লিয়ার ব্যবহার করা অনস্বীকার্য, ব্যবহার তোমাকে করতেই হবে, নতুবা ড্রয়িংটি অতি সহজেই নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এখন যে শেডটি করছি ভায়োলেট কালারের, এখানে আমি ক্লিয়ার ইউজ করিনি। এখানে শুধু এনকে, বাইন্ডার এবং অক্সেল এবং 104 ইউজ করেছি, কারণ এখানে শুকিয়ে যাওয়ার দরকার অতি দ্রুত। আমি অনেকবারই ভিডিওয় বলেছি 104 এবং অক্সেল দুটি কাপড় শুকানো এবং দ্রুত রংকে কাপড়ের সঙ্গে আটকে ধরতে সহায়তা করে। সেক্ষেত্রে তোমরা প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহারটা করতে পারো। এবার করব আনুষঙ্গিক কাজ, অর্থাৎ পাশের শেডিং এর কাজ। তোমরা ভালো করেই জানো, বিগত কয়েকটি ড্রয়িংয়েই এই শাড়ির যে অংশগুলো আমি আপলোড করেছি, সেখানে দেখিয়েছিলাম কিভাবে শেড করতে হয় হাতের সাহায্যে, এবং সেটিকে হরাইজন্টালে রেখেছিলাম। কিন্তু সেই অবস্থায় করা বাদে যে অন্যভাবেও করা যায়, এবং এই পদ্ধতিগুলো আরো বিভিন্নভাবে যদি করা হয়, শেডগুলো আরো সহজেই যে ফুটিয়ে তোলা যায়, এই কারণেই আজকে একটু দেখাচ্ছি অন্যভাবে শেডটি করে। সেক্ষেত্রে সর্বপ্রথম আমি ফ্ল্যাটভাবে এই অংশটি বা ফ্রেমটিকে রেখে নিয়েছি, এবং পর্যায়ক্রমে আমি করেছি স্প্রে, অনলি পানি স্প্রে। অনেকেই প্রশ্ন করে এই স্প্রের ভিতরে অন্য কোনো মেডিসিন থাকে কিনা। তাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই পানির ভিতরে কোনো মেডিসিন থাকে না, শুধুমাত্র এখানে পানি ব্যবহার করা হয়। আর এটির মাধ্যমেই রংটি আরো বেশি সুন্দর, আরো বেশি মনোমুগ্ধকর হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে ওয়াটার কালার শেপে বা ওয়াটার কালারের ডিজাইন মোতাবেক। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ব্যবহার করছি 12 নম্বর তুলি। 12 নম্বর তুলির সাহায্যে কাজটি করার পর আমি দ্রুত কাজটি করার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে খুব দ্রুতই শুকিয়ে নিয়েছি, যেটা অ্যাভয়েড করে গেলেও তোমরা কিন্তু খেয়াল রাখবে। এখন করছি মুখের কাজ। আর মুখের কাজ করার আগেই আমি করে এসেছি ইয়েলো এবং অরেঞ্জ কালার দিয়ে কিছুটা অংশ, যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো কাজটি করার পর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি। মুখের অংশে ব্যবহার করেছি হোয়াইট কালার, এবং এই হোয়াইট কালারের সঙ্গে আমি সামান্যতম অরেঞ্জ কালারে মিক্সড করেছিলাম, যে জন্য কিছুটা একটু ডিপ হোয়াইট বা ম্যাট হোয়াইট কালারটি এসেছে। যে ক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে ইয়েলো কালার বা অন্য কোনো কালারের বা ব্রাউন কালারের মিক্সড করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছার পর
ডিপেন্ড করে। আমি এখানে ব্যবহার করেছি হোয়াইট এবং অরেঞ্জের কম্বিনেশন। এই হালকা হোয়াইট এবং অরেঞ্জের কম্বিনেশন দিয়েই আমি পুরো মুখটিকে আলতোভাবে শেড আকারে আমি পেইন্টিং করে নিচ্ছি। এই পেইন্টিংটি করার জন্য আমি ব্যবহার করছি 4 নাম্বার তুলি। এই 4 নাম্বার তুলির সাহায্যে পেইন্টিং করলে খুব সূক্ষ্ম জায়গাও সহজেই তোমরা করতে পারবে। এখন ব্যবহার করছি ইয়েলো, ক্রোম ইয়েলো কালার। ক্রোম ইয়েলো কালারটি কিছুটা পাতলা করে নিয়েছি, যেটা পানির মিশ্রণের মাধ্যমে মোটা কালারটিকে একটু পাতলা করে ব্যবহার করলেই ওয়াটার কালার শেড আসে, বা কাপড়টি বেশি মোটা হয় না, একটু পাতলা শেড থাকে, যাতে করে ড্রয়িংটি গায়ের সঙ্গে লেগে থাকে বা বোঝা যায় না এখানে রং দিয়ে কাজ করা হয়েছে, অনেকটা প্রিন্টের মতো মনে হতে পারে। সেক্ষেত্রে কিছুটা শেড ব্যবহার করতেও পারো। এখন হোয়াইট এবং সামান্য কিছু অরেঞ্জের কম্বিনেশনে করলাম দুর্গার উপরের কিছু অংশ, এবং পর্যায়ক্রমে ইয়েলো এবং হোয়াইটের কম্বিনেশনে কিছু কাজ করছি। এভাবেই কিছু কাজের তারতম্য ঘটিয়ে যে ডিজাইন এবং ড্রয়িংটি তৈরি করছি, মোটুকের অংশটি, এই অংশটি করার জন্য তোমরা অন্য কোনো রঙও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তোমাদের ইচ্ছা বা মর্জির উপর ডিপেন্ড করছে। অনেক বড় ড্রয়িংটি অল্প সময়ের ভিতর দেখানোর জন্য আমি একটু দ্রুততার সঙ্গে কাজটি দেখিয়েছি। তোমরা প্রয়োজনে এই কাজটি করার সময় হেয়ার ড্রায়ার ইউজ করতে পারো। হেয়ার ড্রায়ার ইউজ করে অতি দ্রুত শুকিয়ে পরের কাজটি করতে পারো, যে কারণে হেয়ার ড্রায়ার আমি সবসময় ব্যবহার করে থাকি। তোমরা ইচ্ছা করলে একটু লেট করে কাজ করলে হেয়ার ড্রায়ার না ব্যবহার করলেও চলবে। এখন প্রুশিয়ান ব্লুর এবং ভায়োলেটের কম্বিনেশনে যে কালারটি আগে আউটলাইনের জন্য তৈরি করা ছিল, এটিকে আরেকটু হাইলাইট করার জন্য আমি 2 নাম্বার তুলির সাহায্যে পর্যায়ক্রমে ডিজাইন এবং ড্রয়িংটিকে আরেকটু ফুটিয়ে তুলছি। এই কাজ এবং কথার মাঝেই একটু বাইরের কিছু কথা জেনে আসা যাক। তোমরা ইচ্ছা করলেই আমার এই ড্রয়িং এর নিচের ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে থাকবে। সেখান থেকে ইচ্ছা করলে তোমরা অর্ডারের জন্য বা যে কোনো প্রয়োজনে ফোন কল করতে পারো। তাছাড়াও আমি এখানে বেশ কিছু লিঙ্ক দিয়ে থাকি, যেগুলো এইসব ড্রয়িং এর সঙ্গে সম্পর্কিত। এইসব ড্রয়িংগুলো তোমরা ইচ্ছা করলে দেখে আসতে পারো। আর পর্যায়ক্রমে যেসব সিরিয়াল ড্রয়িং অর্থাৎ পার্ট 1, 2, 3 এবং এই লিঙ্কগুলো আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো। আরেকটি বিশেষ সুসংবাদ যে তোমাদের জন্য একটি পেজ তৈরি করেছি, যে পেজে তোমরা আমার ড্রয়িং দেখার মাধ্যমে বা নিজেদের কর্মক্ষমতার মাধ্যমে যেসব ড্রয়িংগুলো ফুটিয়ে তুলেছো বা তুলতে চেষ্টা করেছো, এবং সেগুলো ছবি আকারে যদি তোমাদের কাছে থেকে থাকে, তাহলে ওইসব অংশে পেস্ট করতে পারো বা পোস্ট করতে পারো। এখানে ভিডিও বা ছবি আকারে যে কোনো কিছু পোস্ট করতে পারো, আমি দেখব, এবং অন্য সকলে এই তোমাদের ড্রয়িংগুলো দেখে হয়তো ইন্সপায়ার্ড হবে, এবং তারাও নতুনভাবে কাজ করার তারুণ্যতা পাবে, এবং তারাও পাবে নতুন স্পৃহা। আমি যে কারণে প্রত্যেকটি কাজ করে ভিডিও আকারে করে থাকি, এমনকি প্রত্যেকটা কাজের কিভাবে করেছি এর ভিডিও লিঙ্ক এবং ভিডিওগুলো তোমাদের সামনে পেশ করে থাকি। আশা করি তোমরাও ওই পেজের মাধ্যমে তোমাদের ড্রয়িংগুলো ফুটিয়ে তুলবে। ভালো মন্দ যাই হোক, তোমরা যদি ড্রয়িংগুলো পোস্ট করো, বাড়বে নিজের আত্মবিশ্বাস, বাড়বে নিজের আত্মপ্রত্যয়। এতে করে আমিও দেখতে পারবো, প্রয়োজনে আমি এখানে তোমাদের কমেন্টস করে জানাবো যে কি করলে আরো বেশি ভালো হতো, তোমাদের ড্রয়িংগুলো হতে পারতো আরো বেশি মনোমুগ্ধকর, আরো বেশি চমকপ্রদ। এক্ষেত্রে তোমাদের আহ্বান জানাচ্ছি, আমার ওই পেজে তোমরা ইচ্ছা করলে যে কোনো ড্রয়িং, পেইন্টিং এবং শাড়ি, পাঞ্জাবি, ওয়ান পিস, ওড়না, যে কোনো ড্রয়িং তোমরা পোস্ট করতে পারো। তোমাদের অভ্যর্থনা জানাচ্ছি। দেখো ড্রয়িং করার পর কাজটি কত সুন্দর হয়েছে। আজকে আমি আগেই বলেছি 2 নাম্বার এপিসোড, আর 2 নাম্বার এপিসোডের কাজটি আমি পর্যায়ক্রমে শেষ করেছি। তোমরা দেখতেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে হাফ সিল্ক শাড়ির উপর এই কাজটি, যেটি সাধারণত আমরা মসলিনের উপর করে থাকি। এই কাজটি আজকে করে দেখিয়েছি হাফ সিল্কের উপর। তো ভালো থাকবে সবাই, আর রিভিউটি দেখো শুকানোর পর কেমন হয়েছে, এটি আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে তুলে ধরছি। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে হাফ সিল্ক শাড়িতে ড্রয়িং করে দেখাবো যে কত সহজে ফুটিয়ে তোলা যায় এমন আকর্ষণীয় দৃশ্য। আর আজকের দৃশ্য হিসেবে থাকছে কাশফুলের দৃশ্য। আজকের এই ড্রয়িংটিকে আমি 3টি পার্টে বিভক্ত করেছি, আর এই 3টি পার্ট পর্যায়ক্রমে আপলোড করব। আজকে প্রথম পার্টে থাকছে শাড়ির শেষ অংশের কাজ, অর্থাৎ কাশফুলের দৃশ্য, পাখি
এবং আনুষঙ্গিক কাজ। এবং পর্যায়ক্রমে এই কাজটিতে আমি পরিণত করেছি ফুল প্রজাপতি, পাখি এবং তার সঙ্গে সামঞ্জস্যতা রেখে আমি তৈরি করেছি ঢাকি। যেহেতু এটা পূজার উদ্দেশ্যে তৈরি করেছি সেহেতু ঢাকির একটি আকর্ষণীয় বিষয় থেকেই যায়, যেটি বুকের মধ্য অংশে পড়বে। এবং পর্যায়ক্রমে আমি তৈরি করেছি দুর্গা প্রতিমার মুখ, আর এটি শুধুমাত্র করেছি পূজার উদ্দেশ্যে। তো যে কাজটি আমি পূজার উদ্দেশ্যে করেছি, তোমরা যদি অন্য কারো এই ড্রয়িং বা ডিজাইনটি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা বেশ কিছু অংশকে বাদ দিয়েও আমাকে অর্ডার করতে পারো।